না আমরা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারতাম না, কোনো কাজ নিজের ইচ্ছা মতো কিছুই করার উপায় ছিল না। এখন আমরা ওই জিনিসটা মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা অনেক কিছুই বলি বা করি। বুঝে শুনে সবই প্রকাশ করতে পারি, মত প্রকাশের সুযোগ আছে, যেটা আগে ছিল না। মানে স্বাধীনতা অর্জন করতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হবে, সেই উদ্যমটা যদি আমরা আমাদের নিজেদের মনের মাঝে ভালো করে প্রকাশ করতে পারি, মনোভাবটা ধারণ করতে পারি, তাহলে মনে হয় যে হ্যাঁ, আমরা স্বাধীনতাটা ৭১-এর ন্যায় যেভাবে ছিল আমরা সেভাবে এটা আমরা ধরে রাখতে পারবো এবং ভবিষ্যতেও এটা নিয়ে আমরা সার্ভাইভ করতে পারবো। কীরকম পর্যায়ে ছিলাম আমরা আসলে কখনো কল্পনাও করিনি যে এই যে আয়নাঘর এই ধরনের মানে কত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। এখন এই আন্দোলনের পরে বোঝা যাচ্ছে যে আসলে মানে কীরকম একটা বন্দি। আমরা চাইলেও কোনো নিজের মতো করে কোনো কথা বলতে পারতাম না, চাইলেও কোনো দেশের জন্য কিছুই করতে পারতাম না। শুধুমাত্র একটা ধরা বাঁধা একটা গতির মধ্যে আমরা চলছিলাম। না আমরা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারতাম না, কোনো কাজ নিজের ইচ্ছা মতো কিছুই করার উপায় ছিল না। কিন্তু এত বিপ্লব মানে এত শহীদ, এত ত্যাগের বিনিময়ে আমরা এখন যে দেশটা পেয়েছি, এটা যাতে এখন না হারিয়ে যায়। এখন যতটুকু আমরা স্বাধীনতা পাচ্ছি এটা যাতে ধরে রাখতে পারি, এটিকে যাতে আমরা নিজেদের মতো করে গড়ে তুলতে পারি। ১ বছর আগে তো একদমই স্বাধীনতা ছিল না বলতে আমরা কোনো কিছু বলতে প্রচণ্ড রকমের ভয় পেতাম বা সামাজিক মাধ্যমে কোনো কিছু লিখতে গেলেও আমরা ভয় পেতাম। এখন আমরা ওই জিনিসটা মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা অনেক কিছুই বলি বা করি। কিন্তু অবশ্য এই স্বাধীনতার অপব্যবহার অনেক ক্ষেত্রেই অপব্যবহারও হচ্ছে। তো এটাও আসলে থামানো দরকার। স্বাধীনতা মানে এই না যে যার যেমন খুশি তাই করবে, যেমন খুশি তেমন দাবি করবে, তাও না। সব কিছু যৌক্তিকভাবে আগাতে হবে আর কি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই ৫৪ বছর পর আমার কাছে মনে হয় আমরা সম্পূর্ণভাবেই স্বাধীনতা পেয়েছি। এই ২৪ সালের এই বিপ্লবের পর থেকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি। এই বাক স্বাধীনতা আমাদের হরণ করা হয়েছিল। আর হচ্ছে এখন সব কিছু ঠিক আছে। এই স্বাধীনতা অর্জন খুব কষ্টের ছিল আমাদের জন্য। এটা আমাদের আজীবন বুকে ধারণ করে আমাদের আগাতে হবে। আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে, আমাদের সৎ থাকতে হবে। ১ বছর আগে এই স্বাধীনতার মধ্যে পার্থক্য ছিল যে আমরা বাক স্বাধীনতা বলতে আমাদের কিছু ছিল না। এখন সেই স্বাধীনতাটা আমরা অর্জন করেছি। এখন সবাই বুঝে শুনে সবই প্রকাশ করতে পারে, মত প্রকাশের সুযোগ আছে, যেটা আগে ছিল না। জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা বলি, হ্যাঁ, আমরা স্টুডেন্ট পাওয়ার মাধ্যমে আমরা কিন্তু দেশকে মানে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে পেরেছি। বাট এখনও কিন্তু আমাদের দেশ কিন্তু মানে আমরা বলতে পারতেছি না যে একদম 100% যে আমরা স্বাধীন। বিদেশি বিভিন্ন দোসর, বিভিন্ন ষড়যন্ত্র, বর্তমান ফ্যাসিবাদ যে সরকারটা রয়েছে তারা কিন্তু এখনও ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার চেষ্টা করছে যে দেশকে আবারও একটি মানে হ্যাঁ অরাজকতা সৃষ্টি করার মধ্যে। হ্যাঁ, আমরা যদি পরিবর্তন দেখতে চাই, হ্যাঁ আমাদের হ্যাঁ তারুণ্যের যে উদ্যমটা আছে সেটা অনেক স্ট্রং। বাট আমাদের মধ্যে বর্তমান যদি সত্যি কথা বলতে হয়, আমাদের মধ্যে কিন্তু একাগ্রতা কম, একটু হলেও কম। আমাদের মধ্যে ইউনিটিটা খুব কম। আমরা যদি সেই ৭১-এর যে বাস্তব যে চেতনা ছিল যে দেশ স্বাধীনতা অর্জন করতে হবে, স্বাধীনতা রক্ষা করতে হবে, সেই উদ্যমটা যদি আমরা আমাদের নিজেদের মনের মাঝে ভালো করে প্রকাশ করতে পারি, মনোভাবটা ধারণ করতে পারি, তাহলে মনে হয় যে হ্যাঁ, আমরা স্বাধীনতাটা ৭১-এর ন্যায় যেভাবে ছিল আমরা সেভাবে এটা আমরা ধরে রাখতে পারবো এবং ভবিষ্যতেও এটা নিয়ে আমরা সার্ভাইভ করতে পারবো।